হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। তোমরা তো জানোই যে 2 সপ্তাহ আগে গেছিলাম কলকাতায় বাড়িতে। তো সেখানেরই একটা ভিডিও বেশ কয়েকদিন ধরেই ছিল, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো সময় হয়ে উঠছিল না। আর তোমরা তো শর্ট ভিডিওর মাধ্যমে দেখেইছো যে কলকাতা থেকে আমরা বাড়ি চলে এসেছি। তো আসার পর ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। গেছিলাম তো 2 সপ্তাহের জন্য বাড়ি, মূলত জামাই ষষ্ঠীর জন্যই গেছিলাম মেন কারণ। তো 2 সপ্তাহ হাতে নিয়ে গেছিলাম। 1 সপ্তাহ ছিলাম শ্বশুর বাড়িতে আর একটা সপ্তাহ ছিলাম আমার নিজের বাড়িতে। এখন তো কলকাতায় একটা বাড়ি নয়, দুটো বাড়ি। তো দুটো বাড়িতেই দুই মা বাবাই অপেক্ষা করে থাকে কখন আসবে আর কখন একটু সময় কাটাবে আমাদের সঙ্গেও। আর আমরাও খুব এক্সাইটেড থাকি। তো প্রথম সপ্তাহটা ছিলাম আমার শ্বশুর বাড়ি, আর দ্বিতীয় সপ্তাহে যেদিন শনিবার জামাই ষষ্ঠী পড়েছিল তারপরের ওই সপ্তাহ পুরোটাই ছিলাম আমার বাপের বাড়ি। তো সেখান থেকেই শনিবার দিন জামাই ষষ্ঠী গেছে, তার প্রচুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তার পরের দিনগুলোও শেয়ার করেছি। এটা ছিল তার মাঝখানেই সেই সপ্তাহের মঙ্গলবার। তো সেই দিন আমরা একটা ছোট্ট হঠাৎই ট্রিপ প্ল্যান হলো যে যাব কাছাকাছির মধ্যে, আমাদের কলকাতা থেকে দীঘা যেতে খুব একটা সময় লাগে না, ওই 4-5 ঘন্টা মতন লাগে জার্নি করে। তো আমরা সকাল সকাল ভোর তখন বাজে 4টের সময় বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। হঠাৎ আমাদের প্ল্যানিং হলো। আর তার মধ্যে আমাদের মেদিনীপুরে যেহেতু নিজেদের বাড়ি, তারপরে আমার বাবার ছোটোবেলাটা, তারপর বাবার বন্ধু বান্ধবেরা, তারপর আমার মায়ের মামার বাড়ি মানে মায়ের বাড়ি, সব কিছুই আমাদের ওখানেই। তো ওখানে গেলে কোনো অসুবিধাও হবে না। তো সেই হিসাবেই আমরা বেরোলাম। আর বাড়িতে সবার সাথে একটু করে দেখাও করে আসবো। আমার বিয়েতেই লাস্ট সবার সাথে দেখা হয়েছিল, তারপরে তো তেমনভাবে দেখা হয়নি। তাই ভাবলাম যে সবার সাথে দেখাও করবো আর চলো একটু দীঘাতে ঘুরেও আসি। তো মঙ্গলবার ছিল, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এখানে দীঘাতে পৌঁছিয়েছি তখন বাজে বেলা 11টার সময় এসে সিদ্ধার্থ আর আমার মা দুজন মিলে খেলো মুড়ি ঘুগনি, আর আমি আর আমার ভাই খেলাম রুটি, ওই পেটাই পরোটা আর ঘুগনি। এই যে এসে গেছি, চলো একেবারে দেখাবো। আরে জুতো খুলে রাখবো কোথায়? এইটা দেখুন একটা করো। আরে সেলফি নে করি, সেলফি নে। তারপরে তো তোমরা দেখতেই পেলে আমরা ভীষণ মজা করে আনন্দ করে, মাঝখানে আর সেরকম স্নানের এইখানে ক্লিপ কিছুই নেওয়া হয়নি, কারণ গেছিলাম তো আমরা 5 জন। এখানে আমাদের বাড়ি থেকে আমার মা, ভাই, আমি, সিদ্ধার্থ আর একটা আমার বাবার এক বন্ধুর ছেলে যে এই মেদিনীপুরেই থাকে, ওকে ফোন করে ডেকেছিলাম। তো ও এসে গেছিলো আমাদের সাথে। তো আমরা সবাই মিলে মোটামুটি 5 জন ছিলাম আমরা একসাথে, সবাই মিলে স্নান করতে নেমে পড়েছিলাম। আর মোবাইলগুলোকে রেখে এসেছিলাম হোটেল রুমেই। একটা রুম নিয়েছিলাম ওই 2-4 ঘন্টার জন্যই। তো যাই হোক, স্নান টান করে আবার ফ্রেশ হয়ে তারপর চলে এসেছিলাম বিকাল 5টার দিকে। দীঘায় এখন নতুন জগন্নাথ মন্দির হয়েছে, তো সেটাই দর্শন করতে এসেছিলাম। খুব ভালো লেগেছে জানো, বিশাল বড় জায়গা জুড়ে হয়েছে এই মন্দিরটা, আর এত সুন্দর লাগলো। আমি জানি না, অনেকেই বলে যে পুরীর মন্দিরের মতনই পুরো করেছে। আমি যেহেতু পুরীর মন্দির এখনও যাইনি তাই বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর হয়েছে অনেকটা জায়গা জুড়ে। আর প্রচুর মানুষ আসছে এরকম দেখতে, খুব ভালো লাগছিল দেখতে, নিরিবিলি এলাকা আর ভীষণ ভালো লাগছিল, খুব একটা ভিড়ও ছিল না। তারপর সেখান থেকে আমরা প্রায় বাজে তখন 6:30-7টা মতন, সেখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। এইবার যাচ্ছি, যেই ভাইটা এসেছিল আমাদের সঙ্গে স্নান করতে, তারপর ওকে ডেকেছিলাম, তো ওদের বাড়ি আজকের যাব, ওখানেই আমাদের আজকের প্ল্যানিং ছিল। এই যে পরের দিন সকাল, আগের দিন ছিলাম আমরা রাতে এখানেই, তো পরের দিন সকালবেলা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবার ছোটোবেলার বন্ধুর বাড়ি।
তো মানে বন্ধু তো হয়তো সম্পর্কে বন্ধু, কিন্তু তার থেকেও রক্তের সম্পর্কের থেকেও হয়তো বেশি কিছু এই সম্পর্কটা, যেটা আমি ছোট থেকেই দেখে আসছি বাবার আর কাকুর এই বন্ধুত্বটা। মানে বন্ধুত্ব বলা ভুল, মানে রক্তের সম্পর্কের থেকেও ফেল করবে এই সম্পর্ক। এত ভালো সম্পর্ক ওদের বাড়িতে এলে বা ওরা যখন আমাদের বাড়িতে যায়, যে মানে বন্ধুত্ব এত ভালো, বাড়িতে আসা, খাওয়া দাওয়া, মজা আনন্দ ভীষণ ভালো লাগে। তো ওদের বাড়িতে এই যে দেখছো কত বড় জায়গায় চারিদিকে চাষবাস করেছে, তারপরে পুকুর। আমরা তো সেই দিন পরের দিন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আবার পুকুরে স্নান করেছি, ভীষণ মজা হয়েছে। তারপর এইদিকে আমি তো অনেকবারই এসেছি এর আগে আমাদের গ্রামে, এই গ্রামটা হচ্ছে আমারও জন্মভূমি, আমি এখানেই জন্মেছিলাম। তো এখান থেকে এখন তো অনেক দূরে চলে গেছি, কলকাতায় থাকি এখন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম।